ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এবারের ঈদযাত্রায় ভয়াবহ যানজটের শঙ্কা রয়েছে। গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এলেঙ্গা বাসস্ট্যান্ডের ফ্লাইওভারের নির্মাণ কাজ। টাঙ্গাইলের এলেঙ্গা পয়েন্ট থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, এলেঙ্গা অংশে বাসস্ট্যান্ডের ফ্লাইওভার নির্মাণের ক্ষেত্রে আসলে রাস্তায় যানজটের একটু বিষয় কিন্তু রয়েছে, এবং এই বিষয়টি সম্পর্কে সর্বশেষ কী তথ্য আপনি আমাকে সেখান থেকে জানাবেন? সাইমুল, ধন্যবাদ আপনাকে। এবারের ঈদেও কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভয়াবহ যানজটের সৃষ্টির শঙ্কা রয়েছে। এই মহাসড়কে 65 কিলোমিটার মহাসড়কে কিন্তু 13.5 কিলোমিটার এখনও 13.5 কিলোমিটার অংশে কিন্তু 50% উপরে কাজ না শেষ হওয়ার কারণে কিন্তু এই ভোগান্তির সৃষ্টি হচ্ছে। কোরবানি ঈদ সামনে রেখে এই মহাসড়কে ঘরমুখ মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার 4 লেন উন্নয়নকরণ প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। এতে ঈদযাত্রায় ভয়াবহ যানজটের সংখ্যা রয়েছে করছে চালক ও যাত্রীরা। ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের কাজ শেষ হওয়ায় যান চলাচল অনেকটাই স্বাভাবিক হলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত অংশে প্রকল্প সংশ্লিষ্টরা জানায় সাতেক 2 প্রকল্পের আওতায় 2022 সালে মার্চে কাজ শুরু হয়। 2025 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে করা হয়েছে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। এদিকে যানজট নিরসনে পুলিশের ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে। মহাসড়কে টাঙ্গাইল অংশে 65 কিলোমিটার পালাক্রমে দায়িত্ব পালন করবে 8 শতাধিক পুলিশ। তবে পরিবহন গড়ি করে কাজ শুরু করা হয়, পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি এছাড়াও যমুনা সেতুর টোল আদায় এবং যমুনা সেতুর উপরে একটি গাড়ি বিকল হয়ে গেলেও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যানজটের সৃষ্টি হয়। আর প্রতিবার ঈদেই কিন্তু এই মহাসড়কে 3 হুইলার এছাড়াও ফিটনেসবিহীন গাড়ির কারণেই কিন্তু দুর্ঘটনার কবলে যখন পড়ে তখন কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত 2.5 থেকে 3 ঘন্টা স্বাভাবিক সময় লাগলেও কিন্তু ঈদের সময় কিন্তু 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।